পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ থেকে যে টেস্ট পেপারটি দিয়েছে তার আজকে আমি জীবন বিজ্ঞান অর্থাৎ লাইফ সায়েন্স নিয়ে যে যে প্রশ্নগুলি রয়েছে সেই প্রশ্নগুলির আজকে ভিডিও বানাচ্ছি। তোমরা এখানে দুটো জিনিস লক্ষ্য করবে, সেই দুটো জিনিস হচ্ছে পেজ নাম্বার এবং সেট। তাহলে পেজ নাম্বার কত দেখো, 298 পেজের সমাধান করছি, আর সেট নাম্বার ওয়ান এই দুটো জিনিস তোমরা একটু মিলিয়ে নিও, ঠিক আছে? তাহলে চলো আজকে প্রশ্নগুলি সমাধান করি। এর আগে দেখবে আমি তোমাদের প্লেলিস্ট করে দিয়েছি, প্লেলিস্টে ওখানে সাবজেক্ট ওয়াইজ সব পেয়ে যাবে। আর ধীরে ধীরে আমি আপলোড করতে থাকছি, তোমরা জাস্ট একটু ধৈর্য ধরো। আর বলার তো নেই সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করো, এটাই বলার। যেহেতু খুব কম হচ্ছে মাদ্রাসা বোর্ডের টেস্ট পেপারের সমাধান, তাই তোমরা ছড়িয়ে দাও, ভিডিওগুলি ছড়িয়ে দাও, চ্যানেলগুলি ছড়িয়ে দাও, এটাই বলার, যাতে আমাদের মাদ্রাসা বোর্ডের সবাই যেন উপকৃত হয়, ঠিক আছে? তোমরা সব হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দিয়ে দাও যদি সম্ভব হয়, সবাই দেখুক। তাহলে 1 নম্বর প্রশ্ন দেখো, যে আরএনএতে অনুপস্থিত থাকে, উপস্থিতের কথা বলেনি কিন্তু এখানে বলেছে অনুপস্থিত। তাহলে অনুপস্থিত যদি থাকে সেটা কি থাকে অনুপস্থিত, সেটা হয়ে যাবে থায়ামিন। এখানে ডি এরটা উত্তর হয়ে যাবে। 2 দেখো, একটি পক্ষী পরাগী ফুল হলো শিমুল। এখানে আরেকটি ব্যাপার আছে, পক্ষী পরাগী ফুল হলো শিমুল, কিন্তু এটি শুধুমাত্র বাদুড়ে পরাগ করে মেনলি, ঠিক আছে? শিমুলটা মেনলি বাদুড়ে পরাগ করে, বাদুড়, কিন্তু এখানে উত্তরটি শিমুলই হয়ে যাবে। চলো 3 নম্বর দেখো, বেঁচে থাকার কৌশল। এটি কি না, বেঁচে থাকার কৌশল হবে অভিযোজন, এরটা উত্তর হয়ে যাবে। 4 পায়রার ফুসফুসের সঙ্গে যুক্ত বায়ুথলির সংখ্যা কয়টি? এটি হয়ে যাবে অপশন এ 9টি। 5 নম্বর, ক্যালোরিজেনিক হরমোন বলা হয় কাকে? ক্যালোরিজেনিক হরমোন বলা হয় অবশ্যই অপশন এ থাইরক্সিনকে। চলো পরবর্তী প্রশ্ন দেখি, যে মানবদেহে সীসার বিষক্রিয়ার ফলে সৃষ্ট রোগ হলো কোনটি? তাহলে সেটি হলো ডিসলেক্সিয়া। খেয়াল রাখবে, ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, ডিসলেক্সিয়া। তারপর মানব চক্ষুর যে অংশে প্রতিবিম্ব গঠিত হয় সেটি কোনটি? সেটি হচ্ছে রেটিনা। তারপর কোন বিজ্ঞানী বংশগতির সূত্র আবিষ্কার করেন? এটা হচ্ছে মেন্ডেল। মানুষের সুষনা স্নায়ুর সংখ্যা কয়টি? অপশন ডি 31 জোড়া। কোষচক্রের কোন দশায় প্রতিলিপিকরণ ঘটে? এটা হচ্ছে এস দশাতে। সর্পগন্ধার মূলে প্রাপ্ত উপক্ষার কোনটি? সেটা হচ্ছে অপশন বি রেসারপিন। তারপরে জল সংরক্ষণের জন্য ক্যাকটাসের পাতা রূপান্তরিত হয় কিসে? কাঁটাতে। চলো পরবর্তী দেখো, নাইট্রিফাইং ব্যাকটেরিয়া হলো কোনটি? নাইট্রিফাইং ব্যাকটেরিয়া হচ্ছে অপশন এ নাইট্রোসমোনাস। এরপর আধুনিক ঘোড়া হলো কি? আধুনিক ঘোড়া হচ্ছে ইকোয়াস। পরবর্তী দেখো, ইউগ্লিনার গমন অঙ্গ পদ কোনটি? সেটা হচ্ছে ক্ষণপদ। পরবর্তী প্রশ্ন দেখো, বিভাগ খ। এর মধ্যে আশা করি ভুল হবে না, যদিও কোনোটা বইয়ের সাথে না মেলে বা ভুল হয় অবশ্যই কমেন্ট বক্সে জানিও, সেটি আমি পরবর্তীতে ঠিক করে দেব বা ঠিক করে নেব। তাহলে বিভাগ ক্ষয়ের যে প্রশ্নগুলি রয়েছে কি, তোমাকে শূন্যস্থানে বসাতে হবে। শূন্যস্থানে কি বসাতে হবে? একটি জীবান্ত জীবাশ্ম হলো, একটা জীবান্ত জীবাশ্মর নাম হচ্ছে হর্স, বানানটি ভালো করে দেখবে, যে হর্সু ক্র্যাব, ক্র্যাব মানে কাঁকড়া, ঠিক আছে? আর এটা হচ্ছে হর্সু। চলো পরবর্তী প্রশ্ন দেখো, পেজ নাম্বার 299, ঠিক আছে? চলো, যে শব্দের তীব্রতা পরিমাপের একক কি? সেটা হচ্ছে ডেসিবল। তারপরে প্যান হলো কি? এটি হচ্ছে একটি দূষক, ঠিক আছে? আমি একটু পাশে লিখে দিচ্ছি, দেখো
পেন হচ্ছে এটা একটা দূষক। তারপরে করবেট জাতীয় উদ্যানটি কোন রাজ্যে অবস্থিত? এটা হচ্ছে উত্তরাখণ্ড রাজ্য। পরবর্তী প্রশ্ন দেখো, বিএমআর নিয়ন্ত্রণকারী হরমোন, সেই হরমোনটির নাম কি? সেটা হচ্ছে থাইরক্সিন। তারপরে সাইন্যাপসের মধ্যে যে তরল থাকে সেই তরলটার নাম কি? সেই তরলটার নাম হচ্ছে তোমার ইন্টারস্টিসিয়াল, অর্থাৎ বানানটা দেখো IN, ইন্টারস্টিসিয়াল ফ্লুইড, FLUID ফ্লুইড। তোমরা বানানটা দেখে নিও, ঠিক আছে? চলো পরবর্তী দেখো, যে নিচের বাক্যগুলি ঠিক অথবা ভুল এটা নির্ণয় করতে হবে, ঠিক আছে? চলো কালিটা একটু পাল্টে নিই, ওয়েট। লাল কালি তো একদম চোখে ধরে যাচ্ছে। ঠিক আছে, চলো। ভারতে হটস্পটের সংখ্যা 4টি, অবশ্যই এটি সত্য। তারপরে লজ্জাবতী উদ্ভিদে প্রকরণ চলন দেখা যায়, এটি মিথ্যা। সিসমোনাস্টিক চলন দেখা যায়, তাহলে এটি মিথ্যা। তারপরে DDT জল দূষণের জন্য দায়ী, একদম সত্য। তারপরে আগাছা দমনের জন্য ব্যবহৃত হয় NAA, এটিও সত্য। এইগুলো যখন তোমরা জানবে না সঠিক, হয় সবগুলো সত্য লিখে দেবে, না হলে সবগুলো মিথ্যা লিখে দেবে। তাও তো 2 পাওয়া যাবে, যদি সবগুলো দুটো সত্য হয় কিংবা দুটো মিথ্যা হয়। আর যদি জানা থাকে অবশ্যই 4টি সঠিক করবে। পরবর্তী দেখো 5টা, যে পরিবেশে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বাড়লে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা থাকে, এটাও সত্য। 6টা আছে দেখো। তারপরে RNA ডিঅক্সিরাইবোজ শর্করা থাকে, এটি মিথ্যা, ঠিক আছে? চলো পরবর্তীতে দেখো, কি বলেছে, যে A স্তম্ভের সঙ্গে B স্তম্ভ মেলাতে হবে, ঠিক আছে? চলো এর সাথে B আমরা মিলিয়ে দিই। অক্সিনটা কি না? অক্সিনটা হচ্ছে তোমার একদম অগ্রস্থ প্রকটতা। মানুষের দেহকোষ কোনটা? মানুষের দেহকোষ হচ্ছে ডিপ্লয়েড, ঠিক আছে? C। তারপরে মাইক্রোটিবিউল এটা হচ্ছে তোমার বেম। তারপরে সন্ধ্যামালতী ফুলটা কি হবে না? অসম্পূর্ণ প্রকটতা। তারপর কি? সুন্দরী এটা শ্বাসমূলে দেখা যায়, শ্বাসমূল দেখা যায় সুন্দরী গাছের। তারপরে DDT এটা হচ্ছে একটা জীব বিবর্ধন, ঠিক আছে? চলো পরবর্তী দেখো 2-4, যে নিষেকের পর ডিম্বক কিসে পরিণত হয়? এটা অ্যাকচুয়ালি বীজের পর শস্যতে পরিণত হয়, ঠিক আছে? যেটা খাওয়া যায়। তারপরে প্রতিকূল অভিকর্ষবর্তী চলনের একটি উদাহরণ, এটা ওয়েট পরে করে দিচ্ছি আমি। তাহলে এটি হয়ে যাবে তোমার, যে প্রতিকূল অভিকর্ষবর্তী চলনের একটা উদাহরণ কি বললাম আমি? চলনের উদাহরণ মূল হয়ে যাবে, মূল, ঠিক আছে? মূল। চলো পরবর্তী, ভারতীয় গন্ডারের বৈজ্ঞানিক নাম লেখো, বানানটি ভালো করে দেখবে। যে রাইনো, RHINO, রাইনোসেরস, ইউনিকর্ন, UNICORNIS, রাইনোসেরস ইউনিকর্ন, ঠিক আছে? পরবর্তী দেখো, একটা কার্সিনোজেনের উদাহরণ দাও। একটা কার্সিনোজেনের উদাহরণ টবাকো, তামাক জাতীয় যত জিনিস আছে, টব্যাকো, ঠিক আছে? তামাক জাতীয় লিখতে পারো বাংলায়, ঠিক আছে? বা তামাক জাতীয়। চলো পরবর্তী প্রশ্ন দেখো, JFM এর পুরো নাম কি? JFM এর পুরো নাম হচ্ছে তোমার
জয়েন্ট বাংলাতে লিখতে পারো, বর্গীর জ অন্তুস্থ একা দন্তার নয়টয়ে, জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট। পরবর্তী প্রশ্ন দেখো, একটা গ্যাসীয় উদ্ভিদ হরমোনের নাম লেখো। গ্যাসীয় উদ্ভিদ হরমোন অনেক রয়েছে, তার মধ্যে ইথিলিন দিতে পারো, তারপর অ্যাসিটিলিন দিতে পারো, ঠিক আছে, দুটোই বলে দিলাম, অ্যাসিটিলিন লয়হস্যি দন্তান্ন। তারপরে কি আছে দেখো, যে পার্থেনোকার্পি কি, দেখো এটি মুখে বলছি, শুনে লিখে নিও। পার্থেনোকার্পি হলো একটি পদ্ধতি, তাহলে কি লিখবে, একটি পদ্ধতি, এখানে আনবে না, 2-1 লাইন লিখতে হবে, একটি পদ্ধতি যার মাধ্যমে বিনা নিষেকে ফল উৎপাদন করে, বিনা নিষেকে ফল উৎপাদন করে। এটা অনেকটাই জায়গা, তোমরা একটু দেখে লিখে নিও বেশ। পরবর্তী প্রশ্ন এবং লাস্ট প্রশ্ন, সেটা হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়। বিশ্ব পরিবেশ দিবস আমরা ইতিহাসেও ভূগোলেও পড়লাম যে 5th জুন, ঠিক আছে, 5th জুন। আর দেখো তার পরবর্তী প্রশ্ন কি রয়েছে, 2 নম্বরের। আগে আমরা এমসিকিউগুলো বা 1 নম্বরেরগুলো সারি, তারপরে এইগুলো নিয়ে লাগবো, ঠিক আছে। তোমরা চ্যানেলটিকে অবশ্যই ফলো করো এবং দেখো এবং সবাইকে শেয়ার করো বেশ। আজকের ভিডিওটি এই পর্যন্তই।